দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আজ সকাল থেকে অর্থাৎ বছরের শুরুতেই ইডির সাঁড়াশি অভিযান জেলা জুড়ে। জেলার পাশাপাশি শহরেও ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। তবে বসিরহাটের সন্দেশখালীর ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরবেরিয়ায় আক্রান্ত ইডি আধিকারিক, একেবারে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়, কারণ দিকে দিকে যখন ইডির তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালাতে যান ইডি আধিকারিকরা, রীতিমতো তার কর্মী সমর্থকরা ইডি আধিকারিকদের উপর চড়াও হয়। আক্রান্ত হন এক ইডি আধিকারিক। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হয় গ্রামবাসীরা। শুধু তাই নয়, ইডির গাড়ি ভাঙচুর করা হয়, পাশাপাশি সংবাদ মাধ্যমের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর, আক্রান্ত তদন্তকারী আধিকারিক। শেখ শাহজাহানের বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল এবং সেই তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা। আর তারপরেই বিপত্তি তৈরি হয়, কারণ গ্রামবাসীরা রীতিমতো চড়াও হন। কেন, কোন কারণে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন সেই বিষয়কে সামনে রেখে রীতিমতো প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এবং আক্রান্ত হন ইডির একজন আধিকারিক। ইটের ঘায়ে মাথা ফাটে আক্রান্ত হন ইডির আধিকারিক। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? গ্রামবাসীরা ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি করলো? কেন তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলো? যে অনুগামীদের যেটা অভিযোগ, যেটা হচ্ছে গত 30শে ডিসেম্বর রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাটে একটি প্রকাশ্যে জনসভায় শেখ শাহজাহানের নাম করেছিল এবং দুর্নীতিগ্রস্ত এবং জমি মাফিয়া বলে জানানো হয়েছিল। যে একে একে যেভাবে জেলে পাঠিয়ে এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করেছে, তারপরে পরে কি অবস্থায় দেখুন। তারপরে ঠিক 5 দিনের মাথায় 7 সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালী তৃণমূলের ব্লক সভাপতি তথা মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ উত্তর 24 পরগনা জেলা পরিষদের তার বাড়িতে কিন্তু হানায় রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে অনুগামীরা। তারা যেটা বারবার দাবি করছে যে এটা উস্কানিমূলক মন্তব্য এবং পরিকল্পিতভাবে তাদের এখানকার যে শেখ শাহজাহান জননেতা তার বাড়িতে ইডি হানা দিয়েছে এবং একজন বিরোধী দলনেতার অঙ্গুলিনয়নে এই ঘটনা ঘটিয়েছে। সকালে যখন আজকে 6:30 নাগাদ যায় 7 থেকে 8 জনের প্রতিনিধি দল, বিশেষ করে ইডি, এবং প্রথমে তালা ভেঙে ঢোকে। তারপরে এই জানতে গিয়ে চারিদিকে চাউর হয়ে যায়। অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা দফায় দফায় বিক্ষোভ শুরু করে। বিশেষ করে কলকাতা বাসিন্দাদের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সরবেরিয়া এবং রাজবাড়ির মোড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা যেটা দাবি করেছেন যে পরিকল্পনাভাবে তাদেরকে এই হেনস্থা করা হচ্ছে, যার কারণেই তাদের এই আন্দোলন, তাদের এই কর্মসূচি। এরপরে যখন বাহিনী যায়, বাহিনীতে মারধর করে বলে অভিযোগ, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। 2 জন ইডি আধিকারিক যে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাদেরকে ইতিমধ্যে কলকাতা হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। এখনো বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেছে, বিশেষ করে 4টি থানা, মিনাকা, বামনপুর, মিনাকা, হারোয়া এবং তোমার বসিরহাট সহ একাধিক থানার পুলিশ আধিকারিকরা গেছে। স্বয়ং বসিরহাট পুলিশ সুপার গেছে, ডক্টর জমিজ হচ্ছে অধিষ্ঠ পুলিশ সুপার, বিশাল পুলিশ বাহিনী গেছে। কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রায় 5 ঘন্টা হতে চললো ইডি তল্লাশি শুরু করেছে এবং ব্লক সভাপতির সঙ্গে তারা কথা বলছেন, তাদের কাগজপত্র নথিপত্র দেখছে এবং এর পিছনে কিন্তু চক্রান্ত আছে কিনা সেটাও জানার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল নেতার যেটা দাবি, পূর্ব পরিকল্পিতভাবে চক্রান্ত করে তাকে ইডি। একেবারে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। সকাল থেকে আমরা একাধিক জায়গায় তল্লাশি অভিযান দেখছি ইডি আধিকারিকদের। সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাতে গেলে এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? এটা তো অনভিপ্রেত ঘটনা। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তাদের যা কাজ তারা করছে, কিন্তু পাশাপাশি এটাও দেখছি কোথাও কোথাও ওরা প্রভোগ করছে লোকাল পিপলদের। এই ধরনের ঘটনা কোথাও ঘটেনি, ঘটার কথাও না, এখানে ঘটেছে। এবং আমি কন্ডেম করছি দলের তরফ থেকে যে মিডিয়াদের ওপর যদি কোনো হেনস্থা বা আক্রমণ হয়ে থাকে, আমি সেটাকে দ্ব্যর্থহীন ভাষায় আমি সেটাকে কন্ডেম করছি। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো যে এটা সত্যি অনভিপ্রেত এবং আমি কেন্দ্রীয় বাহিনীকেও বলবো যে তারা এমন কোনো উস্কানিমূলক বা প্ররোচনামূলক কথা বা কাজ করবেন না, যাতে যেখানে তারা যাচ্ছেন এই কাজ করতে বা রেড করতে, সেখানকার লোকাল পিপল, লোকাল মানুষ তারা ব্যথিত হয় বা তারা ক্রুদ্ধ হয় এবং এরকম ধরনের কোনো অবাঞ্ছিত বা অনভিপ্রেত ঘটনা ঘটে।
বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল বিধায়ক তাপস রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে, এবং আমরা যেরকমটা বক্তব্য নিচ্ছিলাম তৃণমূল বিধায়ক তাপস রায় তিনিও যেমনটা বললেন যে এই বিষয়ে অত্যন্ত অনভিপ্রেত এই ধরনের ঘটনা এবং আক্রান্ত তদন্তকারী আধিকারিক হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ শাহজাহানের অনুগামীদের, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সরবেরিয়ায় আক্রান্ত হন ইডি আধিকারিক, মাথা ফেটে যায়, গ্রামবাসীরা রীতিমতো চড়াও হন। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, এই প্রশ্ন যেরকম উঠছে যে এ ধরনের ঘটনা তো এর আগে ঘটেনি, এই ঘটনা অনভিপ্রেত ঘটনা, কিন্তু সঙ্গে এই প্রশ্ন উঠছে যে কেন শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে বাধা দেওয়া হলো, কেনই বা ইডি আধিকারিকদের এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো? দেখো, একেবারে ঠিক, এইটা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন রয়েছে, কিন্তু যে ইডি আধিকারিকরা ইতিমধ্যে যারা আক্রান্ত হয়ে যারা তদন্ত করছে তারা এই বিষয়ে কোনো মুখ খুলতে নারাজ মিডিয়ার সামনে। এবং যখন সাত সকালে যখন তালা ভেঙে তার সরবেরিয়ার মাছের আড়তে যেখানে বাড়ি রয়েছে সে বাড়িতে যায়, সেই সময় যে রীতিমতো কিন্তু তার এই ঘটনা চাউর হতেই কিন্তু ক্ষোভে পেটে বেরোল। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু কোনোভাবেই এটাকে কি এটা চক্রান্ত করা হয়েছে কিনা বা কেউ উস্কানি দিয়েছে কিনা এটাও যেমন তদন্তকারীরা দেখে নিতে চাইছে। আর এই ঘটনা যারা এই বাংলায় তো এই প্রথম দেখো ইডি আধিকারিকরা আক্রান্ত হলো, এর আগে তো এই ধরনের ঘটনা ঘটেনি। বিশেষ করে সন্দেশখালীতে যেভাবে তদন্তকারীরা এসে যেভাবে তার হেনস্থা হলো, তাদের মারধর করা হলো, মাথা পাঠিয়ে দেওয়া হলো, সেই সঙ্গে বাহিনীর কিছুজন কর্মী তারাও আক্রান্ত হলো, এটা তো প্রথম রাজ্যে এই প্রথম ঘটনা বলে মনে হচ্ছে। যেটা তারপরে সব নিয়েই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে, জেলা প্রশাসন ঘটনাস্থলে গেছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, এবং যাতে শান্তিপূর্ণ এই তদন্ত প্রক্রিয়া চলতে পারে। পাশাপাশি ইডি আধিকারিকরা বেশ কয়েকজন প্রায় 5 ঘন্টা কেটে গেছে, তারা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে তারা তল্লাশি একদিকে করছে, অন্যদিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, যাতে শান্তিপূর্ণভাবে ইডি আধিকারিকরা তারা পরবর্তী পদক্ষেপ অর্থাৎ পরবর্তী ধাপে ধাপে তারা তদন্ত করতে পারে, তার সব রকম ব্যবস্থা করেছে কিন্তু জেলা প্রশাসন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যেমন রয়েছে, জেলা সুপার গিয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে, কোনোভাবেই যাতে নতুন করে আবার এই ঘটনা না হয়। কিন্তু এর মধ্যেও কিন্তু তোমায় যে বলা বাহুল্য, বিশেষ করে কলকাতা এবং বাসন্তিয়ায় যে সরবেরিয়ায় কিন্তু তারা অবরোধ বিক্ষোভ শুরু করে রেখে দিয়েছে, একটি গাড়ি মাঝখান দিয়ে আর করে রেখে দিয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিশেষ করে দফায় দফায় বিক্ষোভ করছে, কখনো হাসপাতালে বিক্ষোভ চলছে, আবার কখনো রাস্তায় বিক্ষোভ চলছে। এখন এর পিছনে কোনো চক্রান্ত হচ্ছে কিনা সেটাও পুলিশ আধিকারিকরা গিয়ে তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া যেমন একদিকে চলছে, অন্যদিকে একেবারে সঞ্জিত সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো শ্রমিক বাবু কলকাতা টিভিতে। যে ঘটনা আমরা দেখলাম আজ সন্দেশখালীতে সরবেরিয়া আক্রান্ত ইডি আধিকারিক, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এই প্রথম কোনো অভিযানে গিয়ে তদন্তকারী আধিকারিককে আক্রান্ত হতে হলো, কেন এই ধরনের ঘটনা ঘটবে, কি বলবেন আপনি এই ঘটনায়? শেখ শাহজাহান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ত্রাণের কাজে গিয়েও ওর দ্বারা তারা বাধাপ্রাপ্ত হয়েছে। রোহিঙ্গাদের নিয়েছে, আশ্রয় দিয়েছে, প্রকাশ্যে রোহিঙ্গাদের দানপত্র তুলে দিয়েছে হাতে, বিভিন্ন জায়গায় ইট ভাটায় রোহিঙ্গাদের ঢুকিয়ে রেখেছে, কয়লা, রেশন, এই সমস্ত দুর্নীতিতে তার যোগাযোগ আছে। কার্যত একচেটিয়া একাধিপত্য ওখানে প্রতিষ্ঠা করেছে, মানুষেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করে খুন করেছে। এত বড় আসামি, যাকে সিপিএম এর আবিষ্কার, কারণ এ সমস্ত পুণ্যের কার্য রাজ্যে সিপিএম শুরু করেছিল, কিন্তু তার অবস্থা দেখে পরবর্তীকালে থেকে তৃণমূল নিজেদের কোলে টেনে নিয়েছে। তো এই সমস্ত লোক পশ্চিমবঙ্গে এদের জন্য বিভিন্ন সময়ে দেশ বিরোধী কার্যকলাপ বাড়ে। এরা বিভিন্ন ধরনের জিহাদি কনসেপ্টকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে, এদের নেতৃত্বে ওখানকার মহিলা পর্যন্ত অত্যাচারিত, এলাকা মুক্তাঞ্চল বানিয়েছে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে একবার আক্রমণ করেছে। সুতরাং এরা কার্যত সমাজ বিরোধী এবং এদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এদের চিরকালের জন্য শ্রীনগরে পাঠানো হয়েছে। ভারত সরকারের তদন্তকারী সংস্থা যারা কোর্টের নির্দেশ এবং নজরদারিতে তদন্ত করছে, তাদের উপরে আক্রমণ করছে, সাংবাদিকদের আক্রমণ করছে, ঔদ্ধত্য কোথায় গিয়ে পৌঁছেছে? এরা কি আইনের শাসন আছে? দ্য টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় গ্রামবাসীরা, সরবেরিয়া একেবারে অন্য ছবি ধরা পড়ল। সঞ্জিত চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি। সঞ্জিত, তোমাকেও ধন্যবাদ।